এটার ওজন হয়েছে গিয়া প্রায় 800 খান টাকা। গত 3-4 দিন আগে দাম হয়েছে আমার 8.5 লক্ষ টাকা। ওর বডি এটা হয়েছে আপনার 600-র কাছাকাছি। অনেকে কাস্টমার আসে, দাম দরের কথা বলে, দাম দর আপনার 5 লাখের উপরে আসছে আর কি। আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে আমরা যে খামার ভিজিটিংটা আরো বাড়িয়ে দিয়েছি। এই খামারে যে গরুগুলা তারা পালন করতেছে সেটা বিজ্ঞানসম্মতভাবে পালন করতেছে কিনা। সুলতান, বিগ বস, আবার কোনোটার নাম পুষ্পা। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে এসব বাহারি নামে লালন পালন করা হচ্ছে গবাদি পশু। মৌলভীবাজারের 7 উপজেলায় গড়ে উঠেছে গবাদি পশুর 5,500 খামার। প্রতিটি খামারেই প্রাকৃতিক পরিবেশে পরম আদর যত্নে পালন করা হচ্ছে গবাদি পশু। চাহিদার কথা ভেবে দেশি ও বিদেশি জাতের ছোট বড় গরু রয়েছে এসব খামারে। 1 লাখ থেকে শুরু করে রয়েছে 10 থেকে 12 লাখ টাকা দামের গরু। এরই মধ্যে অনেক ক্রেতা খামারে এসে আগে ভাগে কিনছেন পছন্দের গরু। প্রবাসী অধ্যুষিত এ জেলায় দিন দিন বাড়ছে কোরবানির পশুর চাহিদা। এটা লাইভ ওয়েট 800 কেজি, এটা অলরেডি 6 লক্ষ টাকা দাম হইছে। গমের ভুসি খাওয়াই, কুড়া খাওয়াই, সোলাই না ন্যাচারাল খাবার খাওয়াই বেশি। 70টা মতো গরু রেডি করছি। তো কিছু গরু আমার এখনো বিক্রি চলে। অলরেডি 60টা গরু আমি বেচছি আজ থেকে 3-4 দিন আগে, প্রায় সামথিং 13 লক্ষ টাকার মতন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ভারত থেকে গরু আমদানি করা না হলে দেশি খামারিরা ন্যায্য দাম পাবেন বলে আশা স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের। যে সকল সীমান্ত এলাকায় বা আমাদের বর্ডার আছে যেগুলো দিয়ে গরু বাছুর পাস হয়, সেই বর্ডার দিয়ে যাতে গরু বাছুর পাস না হয় একটা নজরদারি ওই এলাকার থাকে, যাতে বাইরে থেকে গরু বাছুর দেশে না আসে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় চলতি বছর কোরবানির ঈদের জন্য প্রায় 96,728টি গবাদি পশু পালন করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।